নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলকই। আপনারা অনেকেই অনেক রকমভাবে এই তেলকই রান্না করে থাকেন, কিন্তু একবার আমার মতন করে এইভাবে তেলকই রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। এরকম একটা তেলকইয়ের রেসিপি যদি দুপুরবেলা হয়, তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে অবশ্যই এই বর্ষায় তেলকই রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য বেশ বড় সাইজের আমি 4টে কই মাছ নিয়েছি। দেখুন, 4টে কই মাছ কিন্তু 500 গ্রাম ওজন হয়েছে। কই মাছগুলো বেশ বড় সাইজের, আর এরকম বড় সাইজের কই মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কই মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছে ফসফরাস ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে আছে, তাই এই মাছ খাওয়া কিন্তু খুবই উপকার। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বর্ষাকালে এই কই মাছ খাওয়ার। দেখুন বন্ধুরা, কই মাছটা কিন্তু ভালো মতন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এবার অল্প পরিমাণে সর্ষের তেল আমি লাগিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে, যাতে মাছটা বেঁকে না যায়, টেরে বেঁকে না যায়। তেল মাখিয়ে নিলে মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। এবারে 4টে মাছ আমি ভালো করে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন, তেলটা মাখিয়ে দিয়েছি যেহেতু, সর্ষের তেলটা খুব একটা কিন্তু টেরে বেঁকে যাবে না। এইভাবে আস্তে আস্তে আমি ভালো করে ভেজে নেবো, তবে খুব কড়া করে ভাজা যাবে না। কই মাছ একটু রঙটা পরিবর্তন হয়েই আমি ভেজে নেব। নিয়ে কই মাছ দুটোকে তুলে নিলাম। আবারও দুটো কই মাছ একইভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করার দরকার নেই, কড়া করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এইভাবে একটু কালারটা চেঞ্জ হবে, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। দেখুন, 4টে কই মাছ আমি ভেজে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। অল্প পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর এবারে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচের বেশি রয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালার আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু তেল কই, তাই একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিয়ে দেবেন। এবার 4 চামচ আমি আদা, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা টমেটো আর প্রায় 1 ইঞ্চি সাইজের আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, তার থেকে 4 চামচ আমি দিয়ে দিলাম। যেহেতু 4টে কই মাছ, তাই এই পেস্টটা আমি 4 চামচ ব্যবহার করলাম। আর দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখুন, তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেবো। এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা কিন্তু আমার যে জলটা আমি দিয়েছিলাম সেটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। এবারে অল্প পরিমাণে একদম চিনি দিলাম, যাতে মাছের যেহেতু তেল কই কালারটা সুন্দর আসবে, তাই অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনাদের পছন্দ হলে দিতে পারেন, নাহলে এটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। আবার অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সমস্ত মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এবারে প্রয়োজন মতন জল আমি যোগ করে দিচ্ছি। যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। তেলকই খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবারে দেখুন, ঝোলটা ফুটতে শুরু করেছে। খুব ফুটবে যখন, এই পর্যায়ে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু খুব বেশি আমি ভালো করে ভাজিনি, কড়া করে
কই মাছ বেশি কড়া করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, শক্ত হয়ে যায় খুব। আর এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু নরম নরম থাকবে, এইভাবে ভেজে নিলে খুব ভালো হয়। দেখুন 5 মিনিট ফুটিয়ে নিয়ে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড়, একটু সিদ্ধ হবে, তাই আরও 2-3 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাছগুলো কিন্তু এখন ভালো মতন রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই